এবার যখন নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল, চাচা যান এবার ছাত্রদেরকে বলতেছে, বাবা যান তোমরা কি কেউ সাঁতার জানো কিনা? বলে জানা আমরা সাঁতার জানি না। তোমরা কি জানো? বলে চাচা আমরা বাংলা, অঙ্ক, ইংরাজি এরকম ভাবে যত লেখাপড়া আছে সব কিছুই জানি, কিন্তু আমরা সাঁতার জানি না। ওই চাচা সে তার ভাষার মধ্যে বলে দিল যে আজকের এই ঝড় তুফান থেকে তোমাদেরকে কোনো শিক্ষাই বাঁচাতে পারবে না। সাঁতার নামক শিক্ষাটা যদি তোমাদের থাকতো তাহলে সাঁতার নামক শিক্ষাটা তোমাদেরকে বাঁচাতো। যদিও সে তার ভাষায় বলেছে সাঁতার নামক শিক্ষাটা বাঁচাতো, কিন্তু প্রকৃতপক্ষে বাঁচানোওয়ালা কি? একটু জোরে কর না কে? আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এটা হলো 28 নম্বর পারা। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 14 এবং 15 নম্বর লাইন, সূরাতুল মুজাদালা এর 11 নম্বর আয়াত। সূরাতুল মুজাদালা এর 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? বললেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যে দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে মুসলমান? কথা বলেন। ইহুদি, নাসারা, খ্রিস্টান এভাবে বিভিন্ন দলে মানুষ বিভক্ত। তবে মুসলমান এক জাতি, আর ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব মিলে এক জাতি, কাফের। তাহলে পৃথিবীতে 2 দল মানুষ। কয় দল মানুষ? একটা হলো মুসলমান আর একটা হলো কাফের। তাহলে আল্লাহ বললেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্য থেকে যারা ঈমানদার, ঈমানদার, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ না, একদল। আরেক দল হলো ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন, দ্বীনি ইলম, এই 2 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ ভাই? 2 শ্রেণীর মানুষদের দাম আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সারা পৃথিবীতে যত মানুষ আছে কেবলমাত্র এই 2 শ্রেণীর মানুষের দাম আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এখন আসেন, এক প্রকার মানুষের মধ্যে আমরা আছি ঈমানদার, আর আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্র ওস্তাদ যারা, তারা ঈমানদার আবার এলেমের অধিকারীও। তাহলে আল্লাহ পাক যেন আমাদের এলেম, আমাদের মান মর্যাদা আরো বাড়ায় দেন, সকলে বলে আমিন। তো যেহেতু এই মজমা মাদ্রাসা কর্তৃক, মাদ্রাসা সম্পর্কে কিছু কথা, যে মাদ্রাসা বলেন আর স্কুল বলেন, মাদ্রাসা স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে মানে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী হয়ে থাকে। কোনো ছাত্রছাত্রী ভালো মতো পড়ে, আবার কেউ পড়তে চায় না, কেউ মোবাইলের নেশা, কেউ পড়ার নেশা, কেউ খেলার নেশা। না ভাই, এক শ্রেণীর মানুষ আছে, মানে ছাত্রদের মধ্যে কি বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আছে। তো বাগদাদের মধ্যে একটা মাদ্রাসার মধ্যে বিভিন্ন ধরনের ছাত্র আছে। তো এর মধ্যে একজন ছাত্র খুব ভালো, পড়ালেখা ভালো, আদব কায়দা ভালো, সবাইকে সালাম দেয়, সবার থেকে দোয়া নেয়, একজন ছাত্র। তো ওস্তাদজি বললেন, আচ্ছা তুমি যেহেতু আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তুমি প্রতিদিন আগে আগে আসবে এবং আমার সামনে বসবে। ছাত্ররা সামনে পিছনে বসে না ওস্তাদজির। তো বলছে ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ আমি আসবো। তো বলছে এরপরের দিন দেখা গেছে মানে ছাত্র আবার দেরি করে আসছে, সবার শেষে পিছনে বসছে। কি ব্যাপার? তো এইভাবে করে অনেক দিন ওস্তাদজি বললেন, আচ্ছা ঠিক আছে, তো তাহলে তোমাকে আমি বলি যে তুমি আগে আসার জন্য, আমার সামনে বসার জন্য, তুমিও এটা আমার সাথে স্বীকার করো, কিন্তু আসতে পারো না কেন? তো ছাত্র বলতেছে, হুজুর আমি যখন মাদ্রাসায় রওনা দিই, তখন আমি যখন রাস্তার মধ্যে হাঁটি, যে জায়গার মধ্যে পা রাখি ওই জায়গার থেকে বিদ্যুতের মতো আলো চমকাইয়ে ওঠে। তুলে যেটার কারণ কি? বলে যে নবীজি বলেছেন, ছাত্ররা যখন, মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটেন, তখন পবিত্র ফেরেশতাদের পবিত্র ডানা তাদের পায়ের নিচে বিছাইয়া দেয়। তো এই ছাত্র যখন পাটা জমিনের মধ্যে রাখে, ফেরেশতাদের ওই পরের উপরে পাটা থাকার কারণে ওইখান থেকে আলো মানে বের হয়ে যায়। তো ছাত্র এই যে আলো বের হয়ে যায়, এজন্য আস্তে আস্তে আসে, এজন্য কি মানে সামনে এসে বসতে পারে না। তাহলে এটা কাদের জন্য? শুধু কেবলমাত্র মাদ্রাসার ছাত্র এবং যারা উস্তাদ তাদের জন্য। এটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসরের জন্য এই সুযোগ নাই, এই নিয়ামত নাই।
আরেকটা আছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। কুল নবী আপনি বলেন, সিরু তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো, ফিল আরদি ফানজুরু তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন অপরাধীদের অবস্থা কেমন ছিল। তাহলে জমিনের মধ্যে ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায়। তদ্রূপভাবে কয়েকজন ছাত্র তারা বড় হয়ে গিয়েছে, তারা ঘোরাঘুরি করার জন্য একটা নদীর মধ্যে চলে গেল নৌকা দিয়ে। নৌকার মাঝে গিয়ে জিজ্ঞাসা করতেছে, চাচা যান আপনি কি শিক্ষিত কিনা? বলে যান আমি শিক্ষিত না। তাহলে অন্তত পক্ষে আপনি তো বাংলা পড়েছেন? বলে যান আমি বাংলা পড়ি নাই। অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান কিছু পড়েছেন? বলে যে না অঙ্ক ইংরেজি সমাজ বিজ্ঞান আমি কিছুই পড়ি নাই। তো ছেলেরা বলতেছে, চাচা যান আপনার জীবনের 3 ভাগের 2 ভাগ হলো আপনার জীবন ধ্বংস। 3 ভাগের 2 ভাগ জীবন ধ্বংস। কারা বলতেছে এটা? ছাত্ররা। কাদেরকে বলতেছে? মাঝিকে। এবার যখন নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল, চাচা যান এবার ছাত্রদেরকে বলতেছে, বাবা যান তোমরা কি কেউ সাঁতার জানো কিনা? বলে জানা আমরা সাঁতার জানি না। তোমরা কি জানো? বলে চাচা আমরা বাংলা অঙ্ক ইংরাজি এরকম ভাবে যত লেখাপড়া আছে সব কিছুই জানি, কিন্তু আমরা সাঁতার জানি না। ওই চাচা সে তার ভাষার মধ্যে বলে দিল যে আজকের এই ঝড় তুফান থেকে তোমাদেরকে কোনো শিক্ষাই বাঁচাতে পারবে না। সাঁতার নামক শিক্ষাটা যদি তোমাদের থাকতো তাহলে সাঁতার নামক শিক্ষাটা তোমাদেরকে বাঁচাতো। যদিও সে তার ভাষায় বলেছে সাঁতার নামক শিক্ষাটা বাঁচাতো, কিন্তু প্রকৃতপক্ষে বাঁচানোওয়ালা কে? একটু জোরে কর না কে? এবার চাচা বলতেছে, রে বাবারা আমার, হাজারো লেখাপড়া দিয়ে আজকে তোমাদেরকে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। আজকে কেবলমাত্র সাঁতার নামক শিক্ষাটাই তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যখন আমাদের মৌতের তুফান শুরু হয়ে যাবে, আমাদের জীবন নামক যে নৌকাটা এই নৌকাটা যদি আমরা পাড়ি দিয়ে জান্নাতের মধ্যে যেতে চাই, তাহলে বাংলা শিক্ষা দিয়ে কাজ হবে না, ইংরেজি শিক্ষা দিয়ে কাজ হবে না, অঙ্ক শিক্ষা দিয়ে কাজ হবে না, ডক্টরি শিক্ষা দিয়ে কাজ হবে না, প্রফেসরি শিক্ষা দিয়ে কাজ হবে না, ডাক্তারি শিক্ষা দিয়েও কাজ হবে না, বরং ইসলামী শিক্ষা দিয়ে আমরা নৌকা পাড়ি দিয়ে জান্নাতে যেতে পারবো। একটু জোরে কান। তাহলে আপনি হাজারো ধরনের অনেক কিছু, দুনিয়ার অনেক কিছু শিখছেন, কিন্তু দিনের শিক্ষা নাই। তাহলে আজরাইল যখন চলে আসবে, মৃত্যুর তুফান যখন চলে আসবে, আপনি কোন হেলেন দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। যদি কেবলমাত্র দিনের শিক্ষা থাকে। এবার আসেন যে আমরা যে এত ওয়াজ নসিহত এত কিছু আমাদের দেশে চলতেছে, মানুষ কিন্তু পরিবর্তন তেমন একটা নাই। কি বলেন? আমি আপনাকে বা আপনি আমাকে কতক্ষণ অপরাধ থেকে বিরত রাখবেন?